यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बचता दम आखिर, अब तो रहे बचता दम आखिर, वर्द जुबा आई मेरे इला। আল্লাহর নবীর মোহাব্বত কি পরিমাণ সাহাবীদের অন্তরের মধ্যে ছিল রে বাবা, যেই মোহাব্বতের কারণে নবীর জন্য সব সময় সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের জন্য একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন, পরামর্শ সবার ব্যবস্থা করলেন। দলে দলে সাহাবীরা সেই মিটিংয়ে যোগদান করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, রোমান সম্রাট 1,00,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য ইতিমধ্যে মদিনার দিকে রওনা দিয়েছে। ও সাহাবীরা রে, আমরা যদি ঘরে বসে থাকি, ঘরে এসে ওরা আমাদেরকে হত্যা করবে। ঘরের মধ্যে এসে যারা আমাদেরকে হত্যা করবে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আমরা নিতে পারি, তোমরা আমাদেরকে পরামর্শ দাও। আল্লাহর নবী সাহাবীদের সামনে যখন পরামর্শ চাইলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে বসে থাকলেও যেহেতু জীবন দিতে হবে, জীবন যদি দিতে হয় যুদ্ধের ময়দানে দেব। মুসলমান কখনো কাপুরুষের মতো ঘরে বসে বসে জীবন দিতে পারে না। আল্লাহর নবী সাহাবীদের কাছে মতামত চাওয়ার পর 3000 সাহাবী রাসূলের সামনে বসা ছিলেন। সমস্ত সাহাবীরা এক বাক্যে তারা মতামত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব, বাড়িতে বসে বসে জীবন দিতে পারবো না। আমাদের গ্রামের অনেক মানুষ রয়েছে, তাবলিগের আমির সাহেব, মসজিদের ইমাম সাহেব যায় বলে, যদি বলে চলেন বাড়িতে তো বসে আছেন, 3 দিনের জন্য তাবলিগ থেকে ঘুরে আসি বা এক চিল্লা দিয়ে ঘুরে আসি, সারাদিন বসে বসে বাড়িতে সময় কাটায়, তাবলিগের কথা বললে বিভিন্ন কাজ বের হয়ে যায়। কয় হুজুর এবার যান, যেতে পারবো না, আগামীবার যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহর নবীর 3000 সাহাবী নবীর সামনে বসা ছিল, একজন সাহাবীও কিন্তু বলে নাই এবার যেতে পারবো না, আগামীবার যাব, সামনে আরো কত যুদ্ধ আছে। এটার নাম হলো মুসলমানিত্ব। মুসলমানিত্ব আল্লাহর জন্য, নবীর সন্তুষ্টির জন্য, যে কোনো সময় দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটার নাম হলো মুসলমানিত্ব। আল্লাহর নবী সাহাবীদের মতামত পাইয়া সিদ্ধান্ত নিলেন যুদ্ধের যাওয়ার জন্য। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আজকে যেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, তোমাদের জন্য কমান্ডারের প্রয়োজন রয়েছে, সেনা প্রধানের প্রয়োজন রয়েছে। মুতার যুদ্ধে যে সমস্ত মুসলমানেরা, যে সমস্ত সাহাবীরা যুদ্ধ করার জন্য যাইবা, আমি নবী তোমাদেরকে বললাম এই যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা, তুমি কোথায় রয়েছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এদিকে আসো। সামনে আসলেন। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে তোমাকে সেনা প্রধানের দায়িত্ব পালন করতে হবে। যায়েদ বিন হারেসা বলতেছেন, আমি রাজি আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কিছুক্ষণ পর আবার বলতেছেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায়?
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সামনে আসো। জাফর বিন আবু তালিব যখন সামনে আসলেন, আল্লাহর নবী বলতেছেন, জাফর বিন আবু তালিব, যে যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, এই যুদ্ধের ময়দানে আমার পালক পুত্র যায়েদ বিন হারেস যদি শাহাদাত বরণ করে, দ্বিতীয় সেনা প্রধানের দায়িত্ব পালন করবা তুমি জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব বলতেছেন, জি হুজুর, আমি রাজি আছি। কিছুক্ষণ পর আবার বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সামন দিকে আসো। আল্লাহর নবী বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, তৃতীয় সেনা প্রধান হিসেবে আব্দুল্লাহ বিন রাওয়াহা দায়িত্ব পালন করবে। সাহাবীরা এদিকে ওদিকে তাকায়, একজন আরেকজনের কাছে বলে, কি ঘটনা বুঝলাম না। একটা যুদ্ধের ময়দানে একজন কমান্ডারের প্রয়োজন হয়, একজন সেনা প্রধানের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর নবী তিনজন সেনাপ্রধান বানাইয়া দিলেন। আবার বলতেছেন, তিনজনই যদি শাহাদাত বরণ করে, যুদ্ধের ময়দানের মুজাহিদেরা পরামর্শ করে নিজেরা আর একজন কমান্ডার বানিয়ে নিবে। যারা ভালো বুঝতে পারত তারা বুঝতে পারলো, যেই তিনজন কমান্ডারের নাম আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তাদের নাম বলার পর বলেছেন, যদি তারা শাহাদাত বরণ করে, যেহেতু আল্লাহর নবী নিজের জবান দিয়ে তাদের নামের শেষে শাহাদাত শব্দটা উল্লেখ করেছেন, অতএব যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে তারা। যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসার কোনো সুযোগ তাদের হবে না। সাহাবীরা একে অপরে বলাবলি করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসাকে বললেন, ও যায়েদ বিন হারেস, বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো, যুদ্ধে যেতে হবে। যায়েদ বিন হারেসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকে আপনার বাড়িতে লালিত পালিত হয়েছি, আপনি তো আমার বাবা সমতুল্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার মা। এখানে কি আলোচনা হচ্ছে সবই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাচ্ছেন। অতএব বিদায় নিব কার কাছ থেকে? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি যায়েদ প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে বললেন, জাফর বিন আবু তালেব, চলে যাও বাড়িতে বিদায় নেওয়ার জন্য। ও জাফর, বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিরে বলতেছেন, বিবিরে, যুদ্ধের ময়দানে যেতে হবে, বিদায় দাও, বিদায় দাও, বিদায় নেওয়ার জন্য এসেছি। বিবি বলতেছেন, স্বামীরে, যুদ্ধে যেতে হবে? হ্যাঁ, যুদ্ধে যেতে হবে। আল্লাহ রাসূল আমাকে যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দান করেছেন। বিবি বলতেছেন, আল্লাহর নবী যেহেতু যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে নির্দেশ দান করেছেন, আমি তোমাকে বাধা দেব না, বাধা দেওয়ার শক্তি সাহস আমার নাই। তবে তোমার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে বাড়ি পর্যন্ত তোমাকে আল্লাহ ফিরাইয়া দেন। এবার জাফর বিন আবু তালিব হাতের মধ্যে থাকা তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বিবি সাহেবের হাতের মধ্যে আস্তে করে আঘাত করলেন আর বললেন, তোমার কি হাত কেটে গেছে নাকি? কয়, হাত কাটে নাই। কেন কাটে নাই? কয়, আপনি আমার হাতের মধ্যে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করেছেন বলে কাটে নাই। জাফর বলতেছেন, বিবিরে, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করলে যেমন কাটে না, উল্টা দোয়া করতে পারো, আল্লাহর দরবারে কিন্তু সেই দোয়া কবুল হবে না।
বিবি বলতেছেন কেন কবুল হবে না? জাফর বলতেছেন বিবিরে, আল্লাহর নবী আমার নাম উচ্চারণ করার পর আমার নামের শেষে শাহাদাত শব্দটা উল্লেখ করেছেন, অতএব যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ হবে না। শাহাদাত বরণ করব বিবিরে, দোয়া করে দাও, দোয়া করে দাও, যুদ্ধের ময়দানে যায় শহীদ হব, কাল কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ তোমার সঙ্গে জান্নাতের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। ইতিহাসের মধ্যে এসেছে, এবার যখন বিবি স্বামীকে বিদায় দিলেন, বিদায় দেওয়ার পরে স্বামী ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে চলে যায়। ছোট 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 বাচ্চাগুলো পিছন থেকে বাবা বাবা বলে বারবার ডাকতেছে আর বলতেছেন, বাবা গা, আর একবারের জন্য পিছনের দিকে তাকাও, তোমার চেহারাটা আর একবার দেখতে চাই। জাফর বিন আবু তালেব একবারের জন্য পিছনের দিকে তাকান নাই। জাফর বিন আবু তালেব বলতেছেন, আমি যদি পিছনের দিকে তাকাই আমার সন্তান আমার চেহারার দিকে তাকাবে, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাবো। সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে সন্তানের প্রতি মহব্বত জাগ্রত হবে। মহব্বত জাগ্রত যখন হবে, শয়তান আমাকে প্ররোচনা দেবে, এবার যুদ্ধে যেও না, পরবর্তীতে যুদ্ধে যেতে পারবা। শয়তানের প্রতারণা যেন আমাকে দিতে না পারে, এই জন্য একবারের জন্য আমি পিছনের দিকে তাকাই নাই। নবীজি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, ও আব্দুল্লাহ, যাও বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ঘরের দরজার কাছে যাইয়া ঘরের দরজার শিকলটা বাহির থেকে লাগাইয়া দিলেন। দেওয়ার পরে ঘরের দরজার কাছে যাইয়া বিবিরে বলতেছেন, বিবিরে বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব, দেখা হবে মাওলা পাকের জান্নাতের মধ্যে। বিবি ঘরের ভিতর থেকে ঘরের দরজা খোলার জন্য চেষ্টা করে, কিন্তু ঘরের দরজা যেহেতু ভিতর থেকে বাহিরে থেকে শিকলটা লাগানো ছিল, এই জন্য বারবার চেষ্টা করছে, ঘরের দরজা বিবি খুলতে পারতেছে না। বিবি বলতেছেন, স্বামী ঘরের দরজা কেন খুলতে পারছি না? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন, বিবিরে যত চেষ্টা করো ঘরের দরজা খুলতে পারবে না। ঘরের দরজার শিকল আমি বাহির থেকে লাগাইয়ে দিয়েছি। কেন লাগাইয়ে দিলেন? লাগাই দিছে এই জন্য যে ঘরের ভিতরে যাইয়া তোমার চেহারার দিকে যদি আমি তাকাই, আর তুমি যদি আমার চেহারার দিকে তাকাও, তোমার প্রতি যখন মহব্বত জাগ্রত হবে, আমি আর যুদ্ধে যেতে পারবো না, শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে থাকবে। বিবি বলতেছেন, আজকে দুপুরবেলা আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আপনার সঙ্গে আমার রাতের বেলা দেখা হবে, বাসরও হবে। ও স্বামী রে, যুদ্ধের ময়দানে যাবেন কোনো আপত্তি নাই, শেষবারের মতো আপনার চেহারাটা একবার দেখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মধ্য থেকে আমি বিবি হইয়া আপনি স্বামী, আপনাকে আমি বেছে বেছে বের করতে পারি। হযরত আব্দুল্লাহ বিবিরে বলতেছে, ও বিবি, ঘরের দরজা খুলে দেওয়া হবে না, ঘরের ভিতরে গেলেই তোমার প্রতি আমার মহব্বত জাগ্রত হয়ে যাবে, শয়তান আমাকে প্ররোচনা দেবে। এইভাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার কাছ থেকে বিদায় নিয়ে জাফর বিন আবু তালিব, হযরত যায়েদ বিন হারেসা প্রত্যেকেই যখন আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী তিনজনকে সেনাপ্রধান বানায়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাসূল মুজাহিদদেরকে মদিনা থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়া দিলেন। রাস্তার মধ্যে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিৎকার করে করে বারবার করে কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, জাফর বিন আবু তালেব কাঁদো কেন? মৃত্যুর ভয়ে বুঝি কাঁদতেছ? যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাইবা, এই জন্য বুঝি জোরে জোরে তুমি চিৎকার করে কাঁদতেছ? আব্দুল্লাহ বিন রাওয়াহা তো কাঁদে না। জাফর বিন আবু তালেব তুমি এত কাঁদো কেন? জাফর বিন আবু তালেব বলতেছেন, ভাইরে মৃত্যুর ভয়ে কাঁদি না। মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর দরবারে বসে থাকতাম, নবীজির চেহারার দিকে তাকায়া থাকতাম, নবীর চেহারা যত দেখতাম তত বেশি তৃপ্তি পেতাম। পেটের মধ্যে যত ক্ষুধা লাগুক না কেন, নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে পেটে যত ক্ষুধা ছিল সমস্ত ক্ষুধাগুলো দূর হয়ে যেত। ও আল্লাহর নবীর সাহাবী, আমার বড় বারবার টেনশন মাথার মধ্যে জাগ্রত হয়। আজকে দেখে আল্লাহর নবীর চেহারাটা চিরদিনের জন্য দেখা থেকে মাহরুম হয়ে গেলাম, আর বুঝি নবীর চেহারাটা কোনোদিন দেখতে পারবো না। এই চিন্তায় বারবার করে আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে মদিনার উপকণ্ঠ থেকে অনেক দূর পর্যন্ত আগায়ে দিলেন। দেওয়ার পর যখন নবীজি চলে আসেন, আসার পর আরও জানতে পারলেন কাফের বেঈমানেরা রোমান সম্রাট শুধু 1 লক্ষ সৈন্য নয়, মদিনার আশেপাশে আরও কাফের যারা ছিল আরও 1 লক্ষ জড়ো হয়ে 2 লক্ষ কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুতার প্রান্তরে হাজির হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ইমানদার ছিলেন। মুতার প্রান্তরে হাজির হওয়ার পরে সেখানে যাইয়া যখন দেখতে পেলেন 2 লক্ষ কাফের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুসলমান হলো মাত্র 3000, কাফের হলো 2 লক্ষ। সেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহা মুসলমানদের সামনে একটা বিজয়ী ভাষণ দিলেন। জালাময়ী ভাষণের মধ্যে বললেন, মুসলমান, চিন্তা করার কোনো কারণ নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। মৃত্যুবরণ করলে মাওলা পাকের জান্নাত, আর বিজয় হলে আল্লাহ তাআলার দুনিয়াতে ইসলামের বিজয় হয়ে যাবে। আমরা যেদিকে যাব সেদিকেই শুধু আমাদের লাভ। আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবনের চিন্তা না করে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন, যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ার পরে হযরত যায়েদ বিন হারেছা প্রথম সেনাপ্রধান বীর বিক্রমে যুদ্ধ করতে কাফের বেঈমানদের আঘাতে শরীর ক্ষত বিক্ষত হইয়া মুহূর্তের মধ্যে ওই জান্নাতি পাখিদের মতো উড়তে চলে গেলেন মাওলা পাকের জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আল্লাহর নবী অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে মসজিদের নববীর মধ্যে বসে যুদ্ধের লাইভ দেখছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা রে, এই মুহূর্তে আমার পালক পুত্র যায়েদ বিন হারেছা যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে শাহাদাত বরণ করে মাওলা পাকের জান্নাতে চলে গেলেন। দ্বিতীয় সেনাপ্রধান জাফর বিন আবু তালেব দূর থেকে দৌড়ায় এসে যুদ্ধের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করে দিলেন। জাফর বিন আবু তালেব
তিনিও যুদ্ধ করতে 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 মাওলা পাকের জান্নাতের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পর তৃতীয় সেনাপ্রধান চলে আসলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি যুদ্ধের ঝান্ডা হাতের মধ্যে নিলেন। যুদ্ধের ঝান্ডা হাতের মধ্যে নেওয়ার পরে যুদ্ধ করতেছেন। একজন কাফের এসে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতের মধ্যে আঘাত করলো। একটা হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে মাটির মধ্যে পড়ে গেল। ও মুসলমান, মুসলমান কাকে বলে? একটা হাত যখন দেহ থেকে কেটে মাটির মধ্যে পড়ে গেল, এতটুকু আঘাত পাওয়ার পরেও একজন মুসলমান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। আর এক হাত দিয়ে যুদ্ধের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে ঝান্ডাটা উঁচু করে ধরে রাখলেন। এরপরও যখন যুদ্ধ চলমান ছিল, আব্দুল্লাহ বিন রাওয়াহার বাকি হাতের মধ্যে আরেকজন কাফের এসে আঘাত করার পরে পরের হাতটিও যখন কেটে পড়ে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখলেন মুসলমানদের কালেমার পতাকা মাটির মধ্যে পড়ে গেছে। একজন মুসলমান কখনো কালেমার পতাকা মাটির মধ্যে পড়ে যাবে, এটা মুসলমান কখনো সহ্য করতে পারে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই যুদ্ধের ঝান্ডাটুকু মুখের মধ্যে দিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখলেন আসমানের দিকে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ঝান্ডাটুকু মুখের মধ্যে নিয়ে যখন আসমানের দিকে তুলে ধরে রাখলেন, যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে 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 আরেকজন কাফের এসে আব্দুল্লাহ বিন রাওয়াহার গলার ভিতরে আঘাত করলেন। গলার ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটুকু দেহ থেকে আলাদা হয়ে গেল। মাথা যখন দেহ থেকে আলাদা হয়ে গেল, এরপরে মুসলমানেরা সিদ্ধান্ত করলেন চতুর্থ সেনাপ্রধান কাকে বানানো যায়। মুসলমানেরা পরামর্শ করিয়া খালিদ বিন ওয়ালিদ, মহাবীর খালিদ বিন ওয়ালিদকে চতুর্থ সেনাপ্রধান বানানো হলো। হযরত খালেদ দায়িত্ব পাওয়ার পর যুদ্ধের ঝান্ডা নেওয়ার জন্য যখন তিনি ঝান্ডাটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পর ঝান্ডা যখন তিনি উঁচু করলেন, উঁচু করার সঙ্গে সঙ্গে যুদ্ধের ঝান্ডাও উপর দিকে উঠে ওর সাথে সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁত দিয়ে যুদ্ধের ঝান্ডাটা এমন করে শক্ত করে কামড় দিয়ে ধরেছিলেন, যুদ্ধের ঝান্ডাও উপর দিকে উঠে আব্দুল্লাহর মাথাটাও উপর দিকে উঠে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি বিষয়টা বুঝতে পারলেন, কারণ শহীদ যারা হয় তারা কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জন্য, ইসলামের জন্য যে সমস্ত মানুষেরা জীবন দেয়, মৃত্যুবরণ করে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মৃত্যুবরণ করে নাই। বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মরে নাই, মরে নাই, বরঞ্চ ওরা নিয়মিত আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে।